এটা মাথা আজকে ঢুকিয়ে নে, সে তুই যত বড়ই খেল না কেন। একটু কম হতে পারে, যেহেতু মেয়েদের শক্তিটা কম, তাও দেখি যারা বড় বড় ইন্ডিয়া টিমে খেলছে তারা স্টেডিয়ামের গ্যালারিতে নেবে, কিন্তু ওদের জন্য বাউন্ডারি লাইন একটা মাপ করে পড়ে। সব মেয়ের তো শক্তি সমান হবে না, ছেলেদের হতে পারে। ওয়ার্ল্ডে একটা স্টেডিয়াম আছে, মেলবোর্ন ক্রিকেট ময়দান, এটা জেনে নেই। আগে ছিল 90 গজ বাউন্ডারি লাইন। কত গজ? সেটা কোথায়? অস্ট্রেলিয়াতে। সেটা হচ্ছে অস্ট্রেলিয়াতে, যেখান থেকে ক্রিকেটের সমস্ত গুড় আমাদের গোটা ওয়ার্ল্ডে আসে, সেই গুড়ই আমরা বিক্রি করে খাই। অস্ট্রেলিয়াতে আইসিসি একটা নিয়ম তৈরি করে পাস করে যে এমসিসি, মেলবোর্ন ক্রিকেট অ্যাসোসিয়েশন, সেটাকে স্বীকৃতি দেয়। যে কোনো ক্রিকেটের নতুন রুলস হবে, মিটিং হবে, সিদ্ধান্ত হবে এবং বইয়ে ছাপাবে কে? এমসিসি। এটা মাথায় জেনে নেয়। যত রকম ক্রিকেটের নিয়ম হবে সমস্ত, ওই জন্য অস্ট্রেলিয়ার পাল্লা ভারী। আমরা এবার যেটা করব কি, রানিং বিটুইন দ্য উইকেট প্র্যাকটিস করব। এটা প্রতিটা ছেলেরই দরকার। যতদিন ক্রিকেট খেলবো, 2 রান নিতে গেলে জিপ বেরিয়ে যায়, 3 রান নিতে গেলে তো জিপ তো বেরিয়ে যাবে, প্লাস আমরা পড়েও না যায়। এটা প্র্যাকটিস থাকলে আমরা 2 রান 3 রানটা কোনো ব্যাপার না। আর যারা ফুঁকে দেবে তারা সারা জীবন ওই ক্রিকেট ময়দানও ফুঁকে যাবে। কোনো খেলা নেশালি বস্তু প্রয়োগ করে খেলা যাবে না। যতদিন খেলবো, তারপর যদি না খেলি তখন ফুঁকবো, এটা মনে রাখছি। ফ্যাপড়াতে দম থাকবে না, নেশালি বস্তু প্রয়োগ করলে দম থাকবে। মহান প্লেয়ার সচিন তেন্ডুলকর কোনো ড্রিঙ্কস নয়, কোনো ফুকাফুকির গল্প নাই, ওর হিস্ট্রি জীবনে পাবে না। এবং আজ পর্যন্ত একটাই প্লেয়ার ইন্ডিয়াতে জন্ম নিয়েছে যে কোনো দেখবি নেশালি জিনিসের অ্যাড করে না, পয়সা পেলেও করবে না। কিছু ত্যাগ করতে হবে, তবেই আর কিছু পাওয়া যায়।